আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আমি দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় দুই চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। মাশাআল্লাহ, বহু উলামা ইকরামগণ, আপনাদের এই দেশ গৌরব, আমার এই আলেম উলামারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন। বহু আলেম উলামাগণ আসছেন। আমি বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে দুই চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় আরজ করব। আমার বাবা তাবারুকের ব্যবস্থা করছে না? তাবারুক আছে না? আপনারা সকলে তাবারুক নিয়ে যাবেন। আমি সামান্য দুই চারটি কথা বলবো, তবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অত্যাধিক মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি আজকে সর্বপ্রথম একটা আলোচনা করতেছি। গত করল ফকিরাবাদ আপনার আল্লামা শফিক আহমদ রেজভী সাহেবের বাড়িতে আলোচনা করছি। আলোচনার উদ্দেশ্য ছিল এলেমের পরিচয়। এলেমের কি পরিচয়? আমাদের রেজবিয়া দরবারে বহু আলেম আছে। এই আলেমদের মধ্যে থেকে যিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফাসাদ, বালাগাত, মানতিক ভালো বুঝেন, ওই কথাটা বলছি যে রেজবি বাবাকে যদি পেতে হয়, রেজবি বাবার আইন কানুন যদি বুঝতে হয়, তো রেজবি মুফতি নজরুল ইসলাম রেজবির বিকল্প নাই। এটারে অনেকে ধরে নিছে যে রেজবি সাহেবের পরে, মানে রেজবি সাহেব যদি পাইতে হয় তাহলে মুফতি নজরুল ইসলাম রেজবিরে পাইতে হয়। এই কথাটা কি করছে? ধরে নিছে। আর আমি বলছি যে এলেম বুঝার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফাসাদ, বালাগাত, মানতিক বুঝার জন্য মুফতি নজরুল ইসলামের তুলনা নাই। কথাটা বুঝতেন? বুঝি কথাটা কি নাই? তুলনা নাই। উনি দরবারের গভীরত্বটা উনি বুঝে, এই কথাটা বুঝেছি। বুঝতে পারছেন কথাটা? যদি কেউ বুঝেন যে রেজবি সাহেব না পাইলে, রেজবি সাহেবের পাইতে হইলে মুফতি নজরুল ইসলাম রেজবির পাইতে হয়, এটা না। মুফতি নজরুল ইসলাম দেখতে হয়, মানে রেজবি মাওলা যেমনি ভাবে কোরআন হাদিসের কথাগুলো বলে দিচ্ছেন, তেমনি ভাবে মুফতি নজরুল ইসলাম রেজবি কোরআন হাদিসের কথাগুলো বলে দিতে পারেন। এই হলো মূল কথাটা। বুঝতে পারছেন কথাটা? এটা হলো কি মূল কথাটা। যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আমরা মাহফিলে বসছি, মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? এবং একজন মহান ওলির স্মরণে উরুস মুবারক। মহান ওলির স্মরণে কি উরুস মুবারক। আল্লাহ যেন মাহফিল থেকে রাসূল প্রেম সুধা পান করাইয়া মুর্শিদ প্রেমিক বানাইয়া বাড়িতে নেয়, যাওয়ার তৌফিক দিয়ে সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু অনেক দূরে সুর করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া হাবিব। শরীয়ত তরিকত তানামি হাকিকত মে মুস্তাফা কি গুলামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসেন বাজান, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিআলুহু কুরআনে কাদিমে ঘোষণা করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজার। আল্লাহ কো আমি আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম, লা ইউমিনুনা সে ঈমানদার না, মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা নবী গো যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকিম না মানে, কি না মানে, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর রায় আপনার উপর অর্পণ না করবে, আপনার উপরে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার। ঈমানদার এটা রেজবি সাহেবের কথা। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। তো সমস্ত রায় ছাড়তে হবে কার উপর?
নবীজির পর কার উপর? নবীজিকে মানার নাম ঈমান। আজকে শর্ট করে আলোচনা। নবীজিকে মানার নাম, নবীজিকে মানার নাম ঈমান। জানা, সিনা, মানা। জানার নাম ঈমান না, সিনার নাম ঈমান না, মানার নাম। মানাটা তিন প্রকার। মানাটা তিন প্রকার। লুবে মানা, বয়ে মানা, ভালোবাসার সহিত মানা। লুবে যারা মানে তারা ইমানদার না, বয়ে যারা মানে তারা ইমানদার না, ভালোবাসার সহিত যারা মানে তারা মুমিন। তারা কি মুমিন? কোন সিগা আলেমরা বুঝবে। মুমিন তারে কয় যারা আবাদক গটি দুজোর আগুন থেকে মুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই আবাদক গটি দুজোর আগুন থেকে মুক্তি তারে কয় মুমিন। তারে কি কয়? তারে কয় মুমিন। তো নবী মানা কি মানা? কষ্ট আপনারা আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বতুল্লাহ। যার কাছে নবীর প্রেম ভালোবাসা নাই তার কাছে ঈমান কি নাই? নবীর প্রেম ভালোবাসা নাই, ঈমান। নবীর প্রেম ভালোবাসা আছে, ঈমান কি আছে? প্রেম আছে, ঈমান আছে। এই জন্য আমি অন প্রায় শুনে বলি, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো, ঈমান আনো। নবীজিকে মানার মতো নবীজিকে মানার মতো এ মানার মতো কিসের মতো? এ মানার মতো যারা লুবে না, বয়ে না, ভালোবাসার সহিত মানে। কিসের সহিত? ভালোবাসার সহিত মানে তারা মুমিন। তারা কি মুমিনরা জাহান্নাম রে ভয় পায় না, বরং মুমিনদের জাহান্নামে ভয় পায়। মুমিনদের জাহান্নামে, মুমিনরা জাহান্নামের উপর দিয়া যাবে। বাতাসটা যদি মুমিনরার বাতাসটা যদি জাহান্নামের গায়ে লাগবে, জাহান্নামের আগুন নিবা পানি হইয়া যাইব। মুমিনরার বাতাসটারে জাহান্নামে ভয় পায়। জাহান্নামে যেমন ওয়াইস আল কারণে উনিরে কালাহাসরে 70,000 শিকল দিয়া বাঁধবে। 70,000 শিকল দিয়া বাঁধবে। ওয়াইস কারণে শুধু বলবে আল্লাহ নাকি একটা জাহান্নাম বানাইছে। কি বানাইছে? এই জাহান্নামটা কেমন একটু দেখতাম। জাহান্নামে দোয়া দিতে শুরু করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও আমারে, ও আল্লাহ, ও আল্লাহ এই জাহান্নাম রে আমারে বাঁচাও। যদি ওয়াইসাল করেনি, জাহান্নামে যদি জম্প দিয়া বইরা যায়, আমি জাহান্নামের আগুন নিবা পানি হইয়া যাইব। আল ইসকু নারু, আল ইসকু নারু, একটা আগুন, একটা আগুন। দুনিয়ার আগুন পানি দিলে নিবে, পানি দিলে নিবে। প্রেম আগুন পানি দিলে নিবে না, বরং প্রেম আগুন পানি দিলে বারে। পানি দিলে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। কত গুণ? আর প্রেম আগুনের পাওয়ার জাহান্নামের আগুন থেকে 70,000 গুণে বেশি। এই প্রেম আগুন কি আগুন? এই প্রেম আগুন, এই প্রেমটা হবে আমার নবীর লোকে। এই নবীর সাথে যারা প্রেম করতে পারবেন তাদের জীবন সার্থক। তাদের জীবনটা কি? যারা আমার নবীর সাথে কি করতে পারবেন? কষ্ট হইব। ইশারা আলোচনা একটু করে নেই নাকি? বিরক্ত হইবেন? বিরক্ত না। প্রেম আগুন কি আগুন?
প্রেম আগুন মুশকিল লাইলা নামে মজনু নে কো নাম এই মজনু জফে লাইলা কি কো লাইলা লাইলা কি কো লাইলা মজনু ক কি কো লাইলা 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 ক মজনু সুবহানাল্লাহ লাইলা কি কো এই দুইটা হলো এই দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম দুইজনে প্রেম করছে সে ডাকে এই লোকেরা কো তুমি একটা কালো বিশ্রী মেয়ের জন্য তো প্রেম মজনু ক তোমরা আমার চোখটা দিয়া দেখো আমার চোখটা দিয়া দেখো কত সুন্দর দেখা যায় কত সুন্দর ওয়াজের জন্য না আজকে একটু ইশারা দিতেছি আপনারা বন্ধু মনোযোগ দিয়ালান আজকে না লাইলার দাসী লাইলার নাম কি আজকিনারে এই আজকিনারে লাইলা ডাক দেখো আজকিনা বহুদিন ধরে আমার বন্ধুর খবর পাই না একটা গ্লাস দুধ লইয়া যাও নিয়ে আমার মজনুরে নিয়ে কি করো খাওয়াই আনো এর নাম মজনু আসলে এর নাম মজনু না মজনু শব্দের অর্থ পাগল মজনু শব্দের অর্থ কি আসলে এর নাম হইছে কায়েস নাম কি নামটা হইছে কায়েস ওই পাগল ডাকে কি পাগল ডাকে কি মজনু মানে কি পাগল এখন দুধ লইয়া রওনা দিছে রাস্তা দিয়ে গেলে অনেক ছেলেরা লাগ পায়া কয় এই দুধ লইয়া কই যাও অনেক ওয়াজ কিন্তু কইতেছে এটা মজনুর লেগে নিতেছি তারা তো বুঝছে মজনুর মানে কি আমরা তো পাগল আমরা কি পাগল তো তারা দুধ খেয়ে ফেলছে বাড়িতে আইলে লাইলা গো আজকে না আমার বন্ধুরে দুধ দিতে পারো নাই আমার বন্ধু দুধ পাইছে না পরের দিন আবার দুধ দিছে একটা ছুরি হাতে দিয়ে দিছে পাগলটা কেমন হইবেন কি দিছে ছুরি ছুরি কি দিছে ছুরি কি ও দুধ খাইতে হইলে বলবা দুধ খায়া কি করতো ছুরিটা বুকে বসাইতো কই মুখো কেন ও দুধ খায়া বুকের থেকে রক্ত দিয়া পরিপূর্ণ করে দেওয়া লাগবো কি দিয়া রক্ত দিয়া এখন যখন যায় এখন রাস্তার মাঝে দৌড়ে এসে গত গোল্লোর মতো বুঝেন না দৌড়ে আইলে এবার যখন দুধ খাইবার শর্ত আছে কি ও খাওয়ার আগে ছুরিটা বুকে বসানো লাগবো ছুরিটা বুকে বসাইতে হবে কেন ও দুধ খাইয়া গ্লাসটা রক্ত দিয়ে বইরা দেওয়া লাগবো এখন তারা আমরা দুধ খাওয়াই না মজনু রক্ত দেই না কিনা কিনা আমরা রক্ত দেই না না আমরা কি আমরা দুধ খাওয়াই না মজনু দুধ লইয়া সামনে গিয়া দেখে অনেক দূর থেকে দেখা যায় জীর্ণ শীর্ণ পোশাক লম্বা লম্বা চুল মুজ দাড়ি পরিপূর্ণ শুধু জবে লাইলা লাইলা কি জবে মুখে শুধু আছে কি লাইলা দূর থেকে বহুদিন ধরে আমি আমার লাইলার খবর পাই না তোমার গায়ের মধ্যে আমার লাইলার জ্ঞান করে আসো তোমার দেখে তোমাকে একটু দেখে নেই আইলে বুঝছি যতই কাম হইতো না আমি আগে জানি দুধ খাইতে হইলে এটা লাগবে তোমার ছুরি লাগতো না দুধটা হাতে লিয়ে ফেলে দিছে লম্বা লম্বা নখটি বুকটার মাঝে বসাই দিছে বসাইয়া কান্দা বুকটা ফাইরালাইছে পাড়ার উপর রক্ত কল 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 করে ছুটছে গ্লাসটা বসছে কোন আমার লাইলারে কয়ে হায়া শান্তি হইতো আজকে না বেহুশের মতো দৌড়ে আসছে আইলা কো লাইলা তুমি মেয়ে নামের কলঙ্ক লাইলা গো আমার মনে হয় আর মনে হয় মজনু জগতে আমার মনে হয় নাই কই এই অবস্থা করছি ও আমি কি তোমারে বলছিলাম আমার মজনুরে এই খবরটা দিতা
আমি তো মনে করছি গত করলো যেহেতু দুধ খাওয়াইনারা খাইছে এখন যদি আবার এই লুকুই করে এই জন্য আমার বলতে বাধ্য হইছি বলতে বাধ্য হইছি এইবার এই আজকে না তাইলে মজনু রক্ত দেউই না ঠিক না মজনু কি এ আমরা নবীওয়ালা জীবন দেউই না ঈমান দেউই না না ঠিক না বেটি আমরা কি দেউই না জীবন দেউই না কি দেউই না না ঈমান দেউই না না ওয়াজে আসতেছি বাবা একটু সময় এসে যখন করছি দুই চারটি কথা বলবো একটু মনোযোগ দিবেন হইতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের হইতে পারে না হইতে পারে আজকের মাহফিলটা আপনাদের জীবনের শেষ মাহফিল এমনও হইতে পারে এই মাহফিল থেকে আমার আল্লাহ ওলি বানায় বাড়িতে নিতে পারেনি এখন এই মাহফিলে যারা আছেন আপনারা বলছি কারো গুনাহ নাই আছে নাই গুনাহ নাই গুনাহ আছে সঙ্গে নাই গুনাহ আছে সাথে নাই গুনাহটি ফেরেশতারা গাঠুরি বাইন্দা দূরে সরায় আপনারে ঢুকাইছে এখন যদি একটা কাজ করতে পারেন আমার মাওলারে যদি একটা ডাকের মতো ডাক দিতে পারেন এই আজকের মাহফিল থেকে ওলি হইয়া বাড়িতে যাইবে এখন যদি ডাকটা দিলেন মনের মতো তুমি বিনে কারো কাছে আমি করি তুমি বিনে কে বুঝিবে মনের হবে জীবনে যা করছি ভুল করছি ও আল্লাহ আল্লাহ তোমার কাছে তওবা করি মাফ চাই বাকি জীবনে আর করব না আমার আল্লাহ তো আমার নাম গাফুরুর রহিম কি নাম আমার নাম রহমানুর রহিম আমি গাফফার নামের সমুদ্রের মাঝে প্রেম দরিয়া যখন উঠতে যাই আমি এই বন্দারে আর বন্যা রাখি না এই বন্দারে আমি মাওলা বন্ধু কইয়া গ্রহণ করি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধু আল্লাহর নাম রহমানুর রহিম আল্লাহ কুতুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আমার আল্লাহ কই ইউহিব্বুনা তাওয়াবিন আমি তওবাকারীকে ভালোবাসি তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহকে এই মাহফিল থেকে আপনি আমারে মাওলা ওলি বানায়া নিতে পারে এই মাহফিল থেকে আমার মাওলা ওলি বানায়া নিতে পারে আমি আজকে অন্য দিকে যাচ্ছি না শুধু ওয়ার্ডারে একটু ইশারা দিচ্ছি নবী মানার নাম ঈমান কি মানা নবী মানার নাম এই যে অতক্ষণ পর্যন্ত আমার ভাই আল্লামা মুফতি রফিকুল ইসলাম রেজভী সাহেব আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন রজব শাবান রমাদান রজব বীজ বপনের মাস শাবান নিরানি দিয়া শেষ দিয়া জমিকে মোটা তাজা করার মাস মাহে রমাদান পাকা ফসল কেটে গুলা ভরার মাস রজব চাঁদে একটা রাত্রি গেছে লাইলাতুল মেরাজ লাইলাতুল এই নিয়ে তখন আপনারা আলোচনা শুনছেন লাইলাতুল মেরাজে একটা প্রমাণ করছে আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো আমার নবীর সাথে কোন নবীর তুলনা আমার নবীর সাথে কোন নবীর মিসাল কোন নবীর মিসাল না। যেমন মুসা আলাইহিস সালাম কইছে রাব্বি আরনি রাব্বি আরনি আল্লাহ কো লান্তরানি
मूसा इस्लाम को আমি তোমারে দেখতে চাই আল্লাহ को দেখার ক্ষমতা দেখতে পারবে না ঠিক না কেউ কি দেখছে কোন নবীর পক্ষে আল্লাহরে দেখার ক্ষমতা আমার নবী দেখছে কিনা শুধু দেখছে না আমার নবী কর রাইতু রাব্বি আহসানু সূরাতি আমি আমার রবকে উত্তম সুরতে দেখছি উত্তম সুরতে শুধু দেখছি না আল্লাহর হাতটা আমার কাঁধের উপরে রাখছে আল্লাহর হাতটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হইছে আল্লাহর হাতটা আমার কাছে কি হইছে ঠান্ডা 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 অনুভব হইছে আমার নবী আল্লাহরে দেখছে আল্লাহরে আমার নবী আল্লাহকে দেখছে শুধু দেখছে না দুইজনের যুগল মিলন হইছে এই ওয়াজ হই করতাম না যাই হোক মেরাজ চলে গেছে কিতাব কি চলে গেছে লাইলাতুল মেরাজ আমাদের কি নিছে বিদায় নিয়ে নিছে এখন হচ্ছে লাইলাতুল বরাত লাইলাতুল এই যে আমাদের 14 তারিখ দিনগত রাত্রি যে মাস যে তারিখটা আসতেছে এটা বাজেটের রাত্রি কিসের ভাগ্যের রজনী ভাগ্যের এই রাত্রিতে পূর্ণ এক বছর কে কোথায় খাবে কোথায় যাবে কি করবে সমস্ত কিছু লিপিবদ্ধ হবে এটা হলো ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনী আমাদের খুব ভাগ্যবান আমরা অত্যাধিক ভাগ্যবান ঠিক না এর পরের মাস যেটা আসতেছে সেটার নাম হইলো রমাদান রমাদানে একটা রাত্রি আছে রাত্রির নাম হইলো লাইলাতুল কদর লাইলাতুল কদর হাজার মাস চাইতে লাইলাতুল কদরের দাম লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি আছে তাহলে হাজার মাস চাইতে লাইলাতুল কদরের দাম প্রশ্ন হবে কেন উত্তর হলো এই তারিখে কুরআন নাযিল হইছে সুবহানাল্লাহ কি নাযিল হইছে শব্দটা কুরআন শব্দটা কি কুরআন এই কুরআন কেন কুরআন শব্দের অর্থ পঠিত কুরআন শব্দের অর্থ কি পঠিত পড়া কি করা পড়া কেডা পড়ছে কেডা পড়াইছে কখন পড়াইছে আমি উত্তর দেম যখন কখন হই না তখন পড়াইছে যিনি পড়াইছে তিনি আমার আল্লাহ যিনি পড়ছে তিনি আমার নবী আল্লাহু আহাদুল লাম ইয়াকুল মাহু শাই আল্লাহ 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 ছাড়া যখন কিচ্ছুই যে সময় আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই চন্দ্র নাই সূর্য নাই বেহেশত নাই দুজক নাই কিচ্ছুই যখন কিচ্ছুই নাই তখন পড়ছে তখন পড়াইছে তখন কি পড়াইছে আল্লাহ আমার নবীর কোনো উস্তাদ নাই আমার নবীরে কেউ পড়াইতে পারে না আমরা দেশে যদিও কিছু সংখ্যক মাওলানারা ওয়াজ করতে যায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের তাফসীর করতে যায় তো জিবরাইল নবীজিরে জাতা ধরছে আর নবীজি হইরা লইছে নাউযুবিল্লাহ আসলে নবীজি কইছে মাই তো পড়নে ওয়ালা নিহি মাই তো পড়ানে ওয়ালা আমি পড়েন না আমি পড়েন না সুবহানাল্লাহ আমি জানুন না আমি কি জানাই না আল্লাহ আমারে জানায় পড়াইছে আল্লাহ আমারে জানায় পড়াইছে এই যে কুরআন আমি আজই জানি জিবরাইল যখন লয়ে আয়ে তখন না আগই যেমন যে আমি যে তাফসীরগুলো এখন আনলে বুঝতে পারলেন হলে প্রত্যেকটা যেমন কোরআন শরীফ আছে কফ হা ইয়া আইন সাদ এটি হরফে মুকাত্তা আলিফ লাম মিম এটি হরফে মুকাত্তা এটির অর্থ আল্লাহু আলামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি আল্লাহ রাসূল ভালো জানে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ এর হবে জানে না কেউ জানে না জিবরাইল আমিন আয়া কইছে কফ নবীজি কইছে আলিমতু কি কো আমারে ওহন কোন আমি আগেই জানি আমি কি আমি আগেই জানি এই জন্য এর নাম কুরআন এর নাম কি কুরআন এই কুরআন নাযিল হইছে এই জন্য এই রাত্রিতে এত বড় মর্যাদাওয়ালা মর্যাদাওয়ালা বন্ধু সরে মারতাম না আসল ওয়াজাই করতেছি খুব অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করতেছি
কুরআন আল্লাহর পাঠানো চিঠি, আল্লাহর পাঠানো চিঠি। চিঠি ভাড়াইছে কার কাছে? জি, এই কাগজের দাম বেশি না মালিকের দাম বেশি? জি, মালিকের দাম। এই কোরআন হইতো না যদি নবী না হইতেন। সুবহানাল্লাহ। কোরআন হইতো না যদি নবী, শুধু কোরআন না, আল্লাহর আল্লাহ তো হইতো না যদি নবী না হইতো। সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য বেহেশত দুজক জিন ইনসান 18,000 মাখলুক 80,000 আলম হইতো না যদি নবী না হইতেন। সুবহানাল্লাহ। যদি নবী লা ইলাহা ইল্লাল্লাহ কইতো না যদি নবী না হইতেন। এই সমস্ত কিছুর পরিচয় প্রকাশ প্রচার হইয়াছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? এই সব কিছু আমার নবীর কারণে। যেমন দেখেন কোরআন শরীফে قد جاءكم من الله نور, قد নিশ্চয় যা আসিয়াছে মিন আল্লাহ আল্লাহ হইতে। সুবহানাল্লাহ। কইতিকা আল্লাহ হইতে আসিয়াছে কি আইছে? নূর। কি আছে? ওয়া কিতাবুম মুবিন। আমরা দেশে কিছু সংখ্যক আলেমরা এই নূর দ্বারা কোরআন বুঝাইতেছে। নাউজুবিল্লাহ। কি বুঝাইতেছে? কোরআন। আমি কিন্তু ওয়াজের জন্য আপনারা না কষ্ট হইতেছে। কোরআন বুঝাইতেছে। কোরআন হইতো যদি ইয়ানে কাদ জাকুম মিনাল্লাহি নূর কিতাবুম মুবিন হইতো। ইয়ানে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই ইয়ানে কথাটা খুব অল্প। এর নাম কি? জি, আব্দুল গফুর। কি নাম? আব্দুল। আমি বললাম আমি এবং আব্দুল গফুর। কয়জন? দুইজন। কয়জন? দুইজন। আমি এবং আব্দুল গফুর কয়জন? দুইজন। এক লোকে লাইক করেছি। ও দুইজন। এবার আমি আব্দুল গফুর মাগো একজন। দূরে গেছি তো দুইজন তাবাত দাও তো দুই একজন হই কেন? এবং নাই। এবং নাই, ঠিক না? মারহাবা। আপনারা সিলেটবাসী এই জন্য তো দামি, এই সিলেটবাসী এই জন্য তো দামি। ওলি আল্লাহর দেশ। এই দেশে ওলির দ্বারাই ইসলাম আইছে। আমার মতো 1.5 পাতার মৌলবী ইসলাম আনে নাই। এই 1.5 অক্ষরের মৌলবীরা ইসলাম আনে নাই। ইসলাম আনছে ওলিরা। এই দেশ বাবা শাহজালালের দেশ। বাবা শাহজালালের দেশ। এই দেশে ইসলাম আনছে ওলিরা। আজকে ওলিরার মাজার ভাঙতে যায় মৌলবীরা। নাউজুবিল্লাহ। যায় কিনা? এই যে 1.5 পাতার মৌলবী, 1.5 পৃষ্ঠার না 1.5 অক্ষরের মৌলবীরা যা মাজার ভাঙতো। নাউজুবিল্লাহ। তারা কো মাজার বাজার গায়রুল্লাহ। আসলে মাজার গায়রুল্লাহ না, মাজার শিয়ারুল্লাহ। সময়ের অভাব পারতাম না। মাজার গায়রুল্লাহ না, মাজার শিয়ারুল্লাহ। যাই হোক, কথাটা মনোযোগ দেন, কষ্ট হইতেছে। বিরক্ত হয়েন না বাবা। এই দেশে ইসলাম আনছে ওলিরা। কারা? বাবা শাহজালাল। এরা বাবা শাহজালাল, বাবা শাহপরান। আজকে বাবা শাহপরানের মাজার ভাঙতে গেছে কিনা? গেছে না? এই মলি সাবরা, আপনাদের দেশের ভাষা মিয়া সাব, ঠিক না? আপনাদের দেশের ভাষা মিয়া সাব না? নি মিয়া সাবরা, 1.5 অক্ষরের মিয়া সাবরা যা মাজার ভাঙত। যাই হোক, শুনে নেন, মনোযোগ দেন বন্ধু। এই কথাটা বলার জন্য কষ্ট দিচ্ছি, আপনারা একটু শুনে নেন। অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। বলছিলাম যদি আনে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, এরপরে ওয়া, এরপরে কি? ওয়া কিতাবুম মুবিন। ওয়াওটা মাতুফ, আলমরা কিতাব মাতুফ ইলাই। এই ওয়াজ করলে আপনারা এখন বুঝবেন না, গ্রামের যাই না বাবা। ওয়াও মানে এবং, ওয়াও মানে কি? এবং। এবং আয়েশা ডিভাইডেড করছে, নূর একটা, কিতাব একটা।
নূর একটা নূর একটা কিতাব একটা নূর আগে কিতাব পরে নূর আগে কিতাব নবী আগে কুরআন পড়ে নবী আগে কুরআন পড়ে কুরআন যদিও বন্ধু আমাদের সংবিধান আমাদের কি কুরআন আমাদের সংবিধান সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন একটা হরফ পড়লে 10টা নেক একটা হরফ পড়লে 10টা নেক হয় 10টা যদি আমি না থাকবে কে ভরবে আমি যদি নাই তো ভরবো কে যাই হোক আগে নবী পরে কুরআন আগে কি আগে নবী কখন ওই যে বলছিলাম কিচ্ছুই নাই আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য বেহেশত দুজক জিন ইনসান কিচ্ছুই নাই আল্লাহ প্রকাশ হইতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন এই আল্লাহ প্রচার হইতে চায় এত বড় যে পরাক্রমশালী আল্লাহ প্রচার হইতে চায় আল্লাহ কো আমার নূর হইতে সুবহানাল্লাহ বুঝেন না আমার নূর কার নূর রেজবি আমার নূর ভাইলে কই মিনাল্লাহ কি মিনাল্লাহ আল্লাহ শব্দটা ইসমে জাত আল্লাহ শব্দটা ইসমে জাত আল্লাহর 99টা নাম আসলে এমনি যদিও 99টা আসলে তাওরাত জাবুর হুল্লে পাবেন আল্লাহর 4500 নাম এই 4500 নাম 4500 নামের মধ্যে একটা নাম জাতি একটা নাম কি এই জাতি নামটা আল্লাহ জাতি নামটা আল্লাহ এই জন্য তাফসীর গুলো হুল্লা দেখেন চন্দ্র সূর্যের মতো আছে আও নূরে জাতি জুড়ে কোন সুবহানাল্লাহ আও নূরে জাতি আও নূরে তাফসীরে রুহুল বয়ান কিছুক্ষণ আগে যে আমার মুফতি সাহেব আপনাদের কাছে কিতাবটা রাখছে এখানে যদি মিনাল্লাহি নূরের তাফসীর করতেন দেখলে চন্দ্র সূর্যের মতো আছে নূর দ্বারা মুরাদ কুরআনুল নূর দ্বারা মুরাদ নবী দুজাহান কিতাব দ্বারা মুরাদ কুরআনুল কারীম জুড়ে কোন সুবহানাল্লাহ আর জুড়ে কোন সুবহানাল্লাহ মানে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি আমার মুফতি সাহেব আলোচনার কারণে আপনারা ইশারা দিচ্ছি উনি যেহেতু আলোচনা করছেন যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া জিবরাইল আমিন কইছে চুল পরিমাণ আগে যাই হুইরা চাই হুইরা চুল পরিমাণ আগে গেলে চুল পরিমাণ জিবরাইল কি দিব আমি জিজ্ঞাসা করি আপনারা ফেরেশতারা কিসের তৈরি নূরের না নূরের তৈরি ফেরেশতা হুইরা যাইব কেন নূরের তৈরি ফেরেশতা হুইরা যাইতো কেন কারণটা কি নূরের তৈরি ফেরেশতা হুইরা যাইব এবং আরো কইতেছে চুল পরিমাণ আগে গেলে আমার 600 পাহা সহ 600 পাহা সহ আমি হুইরা কি হইমগা ছাই হয়ে যাব আমার নবী গেছিনি নবী তো হুইরা গেছে কেন বললেন না আহা ওয়াজের লাগে না কিন্তু আমি আপনার হাজার লাখ কথার মধ্যে বলতেছি এই জন্য সমাধা দিচ্ছে আলা হযরত পাকে আলা জাত হয় সাল্লাল্লাহু মুহাম্মদ বশর মে আয়া है नूर आला नूर है नूर आला नूर है पाके आला जात है सल्लल्लाहु मुहम्मद बशर में आया है नूर आला नूर है नूर आला नूर है नूर आला नूर सल्लल्लाहु नूर जिरे कौन सुबहानाल्लाह আমার নবীজি কো জিবরাইল এত হাজার হাজার ফেরেশতার জুলুস লইয়া সিদরাতুল মুনতাহা মন্তাইলা আমার বাড়ি তোমার বাড়ি পর্যন্ত এখন কেন ফুইরা যাইবা কারণটা কি ফুইরা দেব কিসে
জুড়ে কর না, কিসের তাজাল্লি? কার নূর? আল্লাহর নূর, ঠিক না? কথাটা বুঝার জন্য কিন্তু আপনারা কষ্ট হইতেছেন। আমি অল্প সময় উম্মে হানির ঘরে আমার নবী ছিল নি? ছিল না? ওই সময় জিবরাইল আইসিনি? আইসা না কিতা করছিল? জিবরাইল আয়াকে কেমনে ডাক দিয়াম বিয়াদবি হইব। কি বিয়াদবি হবে? এখন কি করা যায়? বিয়াদবি হইলে নবীরে ডাক দেওয়া সম্ভব না। জিবরাইল এবার নিজের ঠোঁট, সুবহানাল্লাহ বুঝেন না, নিজের আমার নবীজির অথবা জিহ্বা আমার নবীজির কদম মুবারকে লাগায়া দিছে। না, আমার নবীজি বলছিলেন, হে জিবরাইল, তুমি এত বড় লাট ফেরেশতা, এত বড় দামি ফেরেশতা, ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি, তুমি আমার কদমের মাঝে তোমার মুখ কি করছো? লাগাই দিলা। জিবরাইল উত্তর দেন, নবী গো, ফেরেশতার মাঝে দামি হইতে পারি গো, আপনার নূরের নবীর সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। কি নাই? কি নাই? কোনো দাম। আমার প্রশ্ন কিন্তু এইটা না, আমি প্রশ্ন করি আপনারা, যে সময় উম্মে হানির ঘরে আমার নবীজি ছিলেন, জিবরাইল আমিন ছিলেন, আল্লাহ ছিল না। কথা বলা, আমার কথা বুঝেন? আল্লাহ ছিল নি? এই মাহফিলে আল্লাহ নাই? জি, আপনারা দেশের এক মৌলবি ওয়াজ করে, আল্লাহ যদি নবী যদি হাজির নাজির হয়, মেরাজের নবী কাছে না ছিল? আমি উত্তর দিয়ে গেছে না ছিল না আল্লাহ নিছে? কেন নিছে? আমার নবী যায় না, আল্লাহ নেয়। প্রমাণ করে আল্লাহ আশেক, আমার নবী মাসুক। আল্লাহ আশেক, আমার নবী মাসুক। চাই আশেক রে খুশি রাখতো, আশেক চায় মাসুকরে সন্তুষ্টি রাখতে। কেন? মাসুকরে সন্তুষ্টি না রাখতে হলে আশেকের প্রেম হেলা চলে না। আশেক মাসুকরে অপমান করতে পারে না, মাসুক যে কোনো সময় ফিরাই দিতে পারে। আল্লাহ আশেক, আমার নবী মাসুক। আল্লাহ চায় আমার নবীরে খুশি রাখতে। আমার নবীকে কি রাখতে? খুশি রাখতে, সন্তুষ্টি রাখতে। কে চায়? আমার আল্লাহ। কে চায়? আল্লাহ। আমার আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি রাখতে, খুশি রাখতে। আল্লাহ প্রেম করে আমার নবীর সাথে। যাই হোক, কথাটা অল্পতে সারি। অহন জিবরাইল ফুইরা দেব এটা কান্নুরে। এই মাহফিলে আল্লাহ আসেনি? আপনারা বলেন না কেন? আল্লাহ আছে তো, তো তাহলে আপনারা বলেন না কেন? যে সময় উম্মে হানির ঘরে আমার নবীজি ছিলেন, ওই সময় আল্লাহ ছিল না, তো থাকলে ওই সময় জিবরাইল পড়ে না কেন? এখন পড়তো কেন? এখন পুরার রহস্য কি? সত্য উত্তরটা লইয়ালাম, কষ্ট দিয়া লাভ না। এটার নাম কি? যেরকম না, তার নাম এটার নাম কি? যে হলুদরা, জি, কবরটার ভিতরে কি? জি, তারের মাঝে কি? জি, এই তারের এটা বিন্দাইছে কেরে? ওই যে আমি ধরছি, আমার কিচ্ছু করে, কিচ্ছুই করে না, ঠিক না? ওই যে সুরাদারটা ধরি, মা গো ফুটলা বানাইলে কোনটা ধরলে? ওটা ধরলে ফুটলা বানাইলে। জিবরাইল আমিন উত্তর দেন, নবী গো, সিদ্ধাতুল মুনতার পরে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর নূরে না গো নবী। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিলাম। নবীজি আমি বলবো কি মনের
আমি বুইরা যাই আল্লাহর নূরে না। নবী গো আপনি যে আল্লাহর জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। নবী গো আপনার তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ওলিয়া উলিয়ার দুশমনেরা, হে আমার ভাইও, জিবরাইল আমিন তো নবী গো সিদরাতুল মুনতাহার পরে আপনার বাশারিয়তের কবর থাকবে না। আপনার যে বাশারিয়তের কি আছে? কবর আছে। আপনার যে একটা কি আছে? কবর আছে। এই কবরটা সিদরাতুল মুনতাহার পরে কবরটা হুল্লা ফালাই দিবেন। কবরটা হুল্লা ফালাই দিবেন। এই কবরটা হুল্লা ফালাই দিলে আপনি যে আল্লাহর নূরের জাতি, নূরের জ্যোতি, আপনার তাজাল্লিতে আমি জিবরাইল হইরা ছাই হইয়া যাব। নবী গো আপনার হাকিকত দেখার ক্ষমতা আমি জিবরাইলের না। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मुहम्मद मुस्तफा। नबी রহস্য তত্ত্ববেদ জানে আমার আল্লাহ, আল্লাহর রহস্য তত্ত্ববেদ জানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু জিবরাইল আমিন কখন কবরটা হুইলা ফালাই দিবেন, আপনার যে তাজাল্লি, আপনার তাজাল্লিতে আমার হরগুলো বইরা ছাই হইয়া যাবে। নবী গো আপনার হাকিকত দেখার ক্ষমতা আমি জিবরাইলের। যদি এটা যদি মক্কা নগরীতে, মদিনা মুনাওয়ারাতে, উম্মাহানির ঘরে যদি এই কবর হুইলা লাইতেন, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ কিচ্ছুই থাকতো না, সব পুইরা ছাই হইয়া যাইত, সব পুইরা ছাই হইয়া যাইত। আমার আল্লাহ আপনারে বাশারিয়তের কবর বিন্দাইয়া, এ বাশারিয়তের কবর লাগাইয়া নূরকে ডাকনা দিয়ে আপনারে রাখছিল গো নবী। এই জন্য আমি জিবরাইল হাজার বার আপনার দরবারে আইছি। নবী গো আপনি দেখার বস্তু না, আপনি মানার বস্তু। আপনি দেখার বস্তু না, আল্লাহর সৃষ্টিতে আপনার হাকিকত কেউ দেখে নাই, আপনার হাকিকত কেউ দেখে নাই। এই জন্য যেমন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। জুরে জুরে কই সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নূর, তিনি আল্লাহর। আর আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতবা, সাইবা, এরা কইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুম মিসলুনা। আব্দুল্লাহর হুত মুহাম্মদ, আমরার মতো মানুষ। আমরার বাংলাদেশে আলেমদের মধ্যে দুই দল। কয় দল? একদল নবীরে নূরের নবী কয়, কয়নি? আরেক দল নবীজিকে আমরার মতো মানুষ কয়। যারা আমরার মতো মানুষ কয় তারার কথাটা আবু জাহিল্লার লোকে কি আছে, আর যারা নবীরে নূর কয় তারার কথাটা
ওই আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কি আছে? মিল আছে। ওখান আমরা কোনটা থাকবেন, আবু বকরের দলে না আবু জাহেলের দলে? জি এই মাহফিলে আউনে আমরা দলিল দিব। আল্লাহ ताला की तरफ से दुनिया में हजारों हजारों अनगिनत नबी और रसूल आए। इनमें सबसे पहले हजरत आदम अलैहिस्सलाम थे और सबसे पिछली हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम थे। मोहम्मद मुस्तफा की मगर मर्तबा वाला ने हम लोगों की तरह सोते, जागते, पिलाते और शादी बिये करते थे। ये सुंदर दलिल। আমরা দেশের যুক্তি দেখো, নবী বাদ করছে নেওয়া, নবী বিয়ে করছে নেওয়া, নবীর জীবিত হয়েছে নেওয়া, নবীর রক্ত করছে নেওয়া। আবার আমরা দেশের মৌলবী গরুর গরু পিতাও হয়, ছাগলের গরু পিতাও হয়। এই আপনারা দেশের মলিসা, আপনারা দেশের মলিসা যুক্তি দেয় গরুর গরু পিতাও হয়, ছাগলের গরু পিতাও হয়। বুঝছেন না? কি দেয় কি দেয়? যুক্তি কি দেয়? আমরা এই ঠ্যাং ঠুং যুক্তির পক্ষে না, আমরা কোরআন হাদিসের পক্ষে। নবীজি বলছে তারা তুমি আমরাই নেই। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা কয়টা? একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট। এখন আমরা ঠ্যাং ঠুং যুক্তি যাব না কোরআন হাদিসে যাব? কোনটা থাকবেন? কোরআন হাদিসে কারা দেখি একটু নারায়ে তাকবীর। এর আব্বা এত মানুষ মাশাআল্লাহ কম তো না, যথেষ্ট মানুষ। শুধু বাবা শাহজালাল আজান দিয়েছে কয়জন? গৌর গোবিন্দ রাজপ্রসাদ, ঠিক না? ঠিক না? চুন্না বিচ্ছন্ন, ঠিক না বাবা? তাহলে আমরা স্লোগানটা দেখবো একটা এসকের বিষয় তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়ামের আলাম করে করে জানো, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, গোলামি সুন্নি মহাসম্মেলন কোরসে রাজবিয়া। তাইলে আমরা আবু বকরের দল, উমরের, উসমানের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, ঠিক না বেঠে? আমরা আবু জাহিল আবু লাহাবের দলে কেন না? আমরা নবীরে নূর মানি। যারা নূর মানে তারা আবু বকর, উমর, উসমান, আলীর দল। যারা আমরার মতন মানে আবু জাহিলের দল। এই লাউ কানু আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম আশিরাতুকুম, যদি তোমার বাপ হয়, কি বলে কে জানে? কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করতে চাইছিলেন, উত্তর নেন। যদি তোমার বাপ হয়, আবা কি হয়? বাপ, চাচা, জেডা, হালু, মামু, ভাই, মানে আবা দিয়ে হইছে বাপের সমসাময়িক, বাপের এবার পিতৃকুল দিয়া মাতৃকুল দিয়া, বাপ, চাচা, জেডা, হালু, মামু যাই কিছু পরের তো হইছে ওয়াবনা, আপন ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, উপর ঘরের ভাই, যে কেউ হোক না কেন, বাপ হোক, চাচা হোক, জেঠা হোক, ভাই হোক, যে কেউ হোক না কেন, যদি নবীর শত্রু হয়, যদি নবীজির শত্রু হয়, তাহলে তার সাথে ভালোবাসা নাই, তার সাথে ভালোবাসা। বাপ হইলেও না, ভাই হইলেও না, চাচা হইলেও। আমি দলিল দিই না, দলিলে কি কয় দেখেন, মাতা আবাদান কাবরিহি, এরা যদি মরে এদের কবরের পাশে দাঁড়ায় না।
এরা যদি মরে এদের কবরের পাশে যদি নবীর শত্রু হয়, নবীর কি হয়? নবীর শত্রু যদি হয়, বাপের লোগো ভালোবাসা নাই। না বুঝছেন আমার কথা? নবী কি রে? এই বাপের লোকে ভালোবাসা রাখা যাবে না। এই বাপের লোকে ভালোবাসা রাখা যাবে না। এই বাপ ত্যাগ করো, এই বাপ ত্যাগ করো, এই ভাই ত্যাগ করো যদি নবীর শত্রু হয়। আর নবীওয়ালা যদি হয় মুসি মেতর হয়, সে আমার আপন। সে যদিও মুসি মেতর, তার জুতারি আমার মাথায়, তার জুতারি আমার মাথায়। যদি নবীওয়ালা কিওয়ালা হয়, নবীওয়ালা যদি হয়, এবার মেতরও যদি হয়, মেতর আমার ভাই, মেথর আমার ভাই, মুসি আমার ভাই। সে আমার হৃদয়ে থাকবে যদি নবীওয়ালা হয়। কথাটা বুঝতে পারছি কিনা জানি না। আর নবীর শত্রু যে কে হোক না কেন, এবার মারতে পারবেন, গলায় ছুরি দিবেন। আমি গলায় ছুরি নিতে রাজি, আপনাকে মেনে নিতে রাজি না। আমার গলায় ছুরি দিবেন, আমাকে মারবেন, আমি মরণের ভয় করি না। মরণের ভয় আমাদেরকে শিক্ষা দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা দেশে ফতোয়া দেয় তো 10 লোকে থেকে মরলেও বলা কয় না আরো কয় 10 দিহানো আল্লাহ। এবার আমি আপনার বাবা আমার কত রাগ হইতেছেন, আমি আর কয়েক মিনিট ছেড়ে দিতেছি, আপনারা আর কষ্ট দেব না। বাবা শুনেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি উনার সংখ্যা ছিল মাত্র 72 জন। ছোট ছোট মাসুম বাচ্চা সহ, মহিলা সহ কয়জন? আর এজিদের সংখ্যা 22,000। কত হাজার? এজিদের সংখ্যা 22,000। এজিদে ওলারা টুপিওয়ালা না তো আমাদের কি দেখো ও মা গো, আমার হুজুররা বুঝেছে আমার তেরো বাড়তি। টুপিওয়ালা দাড়িওয়ালা হাফেজ ছিল, টুপি দাড়ি ভাবি সব ছিল, নামাজ ছিল না। জি আরে মিয়া, নামাজের কত গুরুত্ব ছিল আপনারা দেখেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় ছুরি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। ইমাম হুসাইনকে শহীদ করে জামাতের সাথে নামাজ পড়ে। বেহেশতি দাও এটা টুপি আছে না, কথা কর না কেন? নামাজ পড়তে পড়তে ইমানদার হয়ে যায়। নীল আকাশের নিচে যদি কোনো মারফুত আলেম দেখে, আয়ো নীল আকাশের নিচে কোনো মারফুত আলেম দেখে আয়ো। নামাজ পড়তে পড়তে ইমানদার হওয়া যায় না, রোজা রাখতে রাখতে ইমানদার হওয়া যায় না, মাগরিব পড়তে পড়তে ইমানদার হওয়া যায় না। ইমানদার হইলে নামাজ ফরজ হয়। কি বলে? বন্দেগী ইমানদারদের জন্য, নামাজ কার জন্য? ও আমরা মনে নামাজ লাগবে না, আও না আমরা রেজবি সাহেবের মুরিদ, নামাজ লাগবো, আমরা রেজবি নামাজ লাগবো। যারা রেজবি দাবি করে নামাজ পড়ে না, যারা সুন্নি দাবি করে নামাজ পড়ে না, এরা রেজবি নামের সুন্নি নামের কলঙ্ক। তাদের মুখে রেজবি সুবাস হয় না, তাদের মুখে সুন্নি সুবাস হয় না। নামাজ ইমানদারদের জন্য। হ্যাঁ ইমানদাররা বাবা আমলে ত্রুটি আছে, ইমানে
ইমানে ত্রুটি নাই, আমলে কি আছে? আর ওয়াজ তো প্রায় দিনই আজকে একটা ইশারা দিলাই আপনারা, আমার নবীজি একটা উটের উপরে সাওয়ার হইতেন। এই উটটার নাম কাসওয়া। উটটার নাম কি? কাসওয়া। আমার নবীজি যেদিন বেসালত গ্রহণ করছে এদিন থেকে 3 দিন পর্যন্ত উটটা কিচ্ছু খায় না, শুধু কাঁদছে। শুধু আমার নবীর গৃহ সইতে না পাইরা শেষবারের মতো উটটা জম্প দিয়া কুয়ার মধ্যে বইরা জীবন দিয়ে দিছে। জীবনটা দিয়া দিছে। এই উটটা বেহেশতি। এই উটটা কত ওয়াক্ত নামাজ পড়ছে? কথা কইতে না, আমার কথা কষ্ট হইতেছে আপনাদের কাছে। উটটা কত ওয়াক্ত নামাজ পড়ছে? তাইলে বেহেশতি বোঝে বাবা। আপনার একটা দলিল দিয়া যায়, মন রাখেন। হুব্বে দরবেশে, হুব্বে দরবেশে কালিবে জান্নাতান, হুব্বে দরবেশে কালিবে জান্নাতান। মুর্শিদের ভালোবাসা বেহেশতের চাবি। মুর্শিদের ভালোবাসা বেহেশতের। বাবা আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ, উনাদের সাথে একটা কুকুর আছে। কি ছিল? আপনারা সূরা কাহাফ খুলেন, কি ছিল? কুকুর। এই কুকুরটা এত বড় পাওয়ার। আমাদের দেশের জমিনে ধান খেতে ইসি পড়ে না, ইসি পোকা পড়ে না? জি, আপনারা 100 বার বলবেন ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু, ইয়া কিতমিরু। কইরা পানির মধ্যে বুদা হেতে ছিটাই দেন। হেতে থেকে বাহির হওয়ার আগে দেখবেন হেতে থেকে পোকা বিদায়। অনেক বাড়িতে চোরে হামলা দেয়, 2 দিন পর চোর আসে, আসে না? এই আপনারা একটা কাজ করেন, এই বাড়িটা এই যেমন এখানে বসছেন বসে এরিয়াটা নেন, মনে মনে এখান থেকে পড়া শুরু করে দেন। ইয়া কিতমিরু, 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 ইয়া কিতমিরু। এমনি ভাবে 100 বার করে শেষ করেন। সূরার বাপের রহমত নাই আপনার বাড়ির দুঃখ, সূরার বাপের রহমত নাই। সূর ডুববে সঙ্গে সঙ্গে দেখবে বিশাল আকার একটা কুকুর গাও 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 করে লয়ে পড়বে। কুকুর, এই কুকুরের ভয়ে সূর ভাগবে, সূর ভাগবে। এই কুকুরটা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বুঝেন না? কই যাব? এই কুকুরটা বেহেশতে যাবে। কত ওয়াক্ত নামাজ পড়ছে? কষ্ট হইছে আপনাদের? এই কুকুরটা কত ওয়াক্ত নামাজ পড়ছে? তার অন্তরে ছিল ওলিরার প্রেম। আসহাবে কাহাফদের কি ছিল? প্রেম ছিল। কুকুরটা বেহেশতি। কুকুরটা কি? কুকুরটা বেহেশতি। আরো কাছে একটা ইশারা দিয়া আমি আপনাদের থেকে বিদায় লিয়ে লিখতেছি। মুহররমের 10, মুহররমের কত? যেরকম না, মুহররমের 10 একটা লোকের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রেম জাগছে। কি জাগছে? প্রেম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম জাগছে। আহা, আজ যাদু ইমাম হুসাইন কারবালার মাঠে। কে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায়? কারবালার মাঠে। না জানে কোন হালে আছে। এই ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। একবার গাড়ার যা, একবার বাড়িতে, একবার গাড়ার যা, একবার বাড়িতে আসে। এই করতে করতে আসরের শেষ, মাগরিবের আর এমন খুব মনোযোগ দেন বাবা। ও শুনলে লাভ হতো না, ও যদি বুঝেন তো কাজে আসবে। এমন সময়ে আসর নামাজের শেষ, সূর্যটা লাল হইয়া যাচ্ছে। এমন সময় একজন লোক যাইতেছে, উনি গাড়া দিয়ে একজন লোক আইতেছে। উনি জিজ্ঞাসা করে তোমরা কারা? আমরা চিনছেন না। তোমরা কারা? ও আমরা মুহাম্মদ মেহেদীর দল। আমরা দেশে দেন না জিঙ্গেলে যে দলে দলে আইতেছে জিঙ্গেন তোমরা কারা? কো আমরা ডেক দেখছি ওলা।
ইয়ালা আমরা ডেক দেখছি হলো যে ডেক দেখছি হান্ডি বাতিল লোটা গুডে লইয়া যে মসজিদে হোটেল না বানা আমরা ডেক দেখছি হলা এরও বুঝেছে আমরা এজিদের তো তাই না কি বলে হ তো এখন কোথায় থেকে আইলা ও এই মাত্র কারবালা থেকে কোথা থেকে ও তৈলে তোমার কাছে একটা আসল খবর পাবো বলে হ্যাঁ বলো তো ইমাম হুসাইন কোন হালে আছে কে 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 ইমাম হুসাইন কোন হালে আছে বলতেছে আপনি দেখেন ওই যে একটা লোক যাইতেছে ওহা তো দেখেন তার হাতের মধ্যে একটা বল্লম আপনারা বল্লম চিনেন এই যে তো মানে নিচে আসারটা বাঁশের অথবা কাঠের থাকে আর উপরে আপনার লোহার ফলটা থাকে এটার মানে কিতা কর বললাম না তো দেখেন বল্লমটার লোহাটার ভিতরে বল্লমটার লোহাটার ভিতরে এমনি ভাবে একটা শীত ঢুকায়া নাউজুবিল্লাহ বুঝছেন না কি ঢুকায়া শীত ঢুকায়া নিশান যেমনি ভাবে উড়াইয়া লয়ে যাও তেমনি ভাবে দেখেন ওই যে শীতটা উড়াইয়া লয়ে যেতেছে ওই যে শীতটা দেখা যায় এটা ইমাম হুসাইনের শীত পাদ্রী যে মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শীত মুবারক দেখছে পাদ্রীর চোখ থেকে পানি টপ 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 পড়তে শুরু হয়ে গেছে পাদ্রী চোখের পানি ফেলে আর পাদ্রী কান্দে রে জিদের দল এ জিদি দল রে তোরা না টুপিওয়ালা আমরা দেশের লোক মিল আছে দেখেন একদল পিসাব বাইরিছে ওই যে জিদরে মন্দ কোন দেখতো না এটি পিসাব না বসরা আপনারা কি দেখেন পিসাস পিসাস এটি পিসাস এ জিদরে মিলে মন্দ কর আমরা এ জিদের গালে জুতা মারি মারবা মারণের ভয় নাই যদি দিতে হবে জান তব দিব না ঈমান যদি দিতে হবে জান তব দিব না ঈমান কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ঈমান মোরা সুন্নি মুসলমান মোরা পীর নওজোয়ান মোরা সুন্নি মুসলমান মোরা পীর নওজোয়ান নূর নবীজির পথে জীবন করিব কুরবান নূর নবীজির পথে জীবন করিব কুরবান মোরা সুন্নি মুসলমান মোরা পীর নওজোয়ান এ বুড়ামির বাবারা শায়েস্তাগঞ্জ এলাকার প্রেমিকেরা রে ও সিলেটবাসী এ হবিগঞ্জবাসী শুনো মনোযোগ দাও পাদ্রীর চোখ থেকে পানি টপ টপ পড়তেছে মনে মনে কহে তোরা না টুপিওয়ালা তোরা না দাড়িওয়ালা তোরা না পাগড়িওয়ালা তোরা না নামাজওয়ালা টুপিওয়ালা হইয়া নামাজওয়ালা হইয়া ইমাম হুসাইনের গলায় কেমনে ছুরি লাগাইলি তোদেরকে একটু মায়া লাগলো না উনি হঠাৎ করে চোখের পানি মুখ চালিয়েছে মুখ চাপিতেছে এই তোমরা একটা কথা বলে শুনবানি কি যে এটা তো দামি শিল এটা কি এই শিল লইয়া গেলে নিয়ে জমা দিলে তোমরা কি দিব উট টাকা কি দিবে পুরস্কার দিবে এত দামি শীতটা লইয়া এখন যাওয়া তোমরা কি হয় না সমীচীন হয় না তোমরা আজকের রাত্রিটা আমার বাড়ি থাকো আজকের রাত্রিটা আমার বাড়ি কি করো থাকো সকালবেলা তোমরা কি করো চলে যাবে এরা দেখছে কথাটা যুক্তি যুক্ত এরা মানছে
এরা দেখে একদল মহিলা জীর্ণ শীর্ণ পোশাক ছোট্ট মাসুম বাচ্চার সাথে তাদের বন্দি করে নিতেছে। জিজ্ঞাসা করে এরা কারা? এরা হুসাইনি। এরা কারা? সাথে কিন্তু ইমাম জয়নুল আবদিন। কে কে? ইমাম জয়নুল আবদিন তাদেরকে কি করে নিতেছে? বন্দি করে নিয়ে যাচ্ছে, নিয়ে তাদের খাওয়াইছে। খুব মনোযোগ দিলাম, তাদেরকে খাওয়াইছে। খাওয়াইয়া এবার রাত্রে যখন গভীর হয়েছে, পাদ্রী আস্তে আস্তে যা গিয়া দরজার টুকা দিছে। কে? আমি পাদ্রী। আপনি এত রাত্রে আইলেন? হ্যাঁ, আমি একটা কথা রাখবানি তোমরা। কি কথা? যে আমি জীবন ইমাম হুসাইনকে দেখছি না, ইমাম হুসাইনকে দেখছি না। আমার একটু আজকের রাত্রির জন্য ইমাম হুসাইনের শীতটা একটু দাও, আমি একটু দেখবো। দিতে দিতে কিনা? দেখেন আমরা দেশের লোকে কি মিল আছে বিদ্যালয়ে। দিতে কিনা? রাজি না। এবার পাদ্রী আবার গড়ে গেছে। গড়ে গিয়ে একটা স্বর্ণের একটা হতি আনছে। হতি, হতি চিনেন নি আপনারা? মুরব্বীরা আগে যে কোমরের মাঝে কাপড় বাঁধতেন, হ্যাঁ, হতি না? এই হতি, এটার মাঝে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা। কত হাজার? এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা না এই নো, এটি তোমরা দেলাই না। এটার মধ্যে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। তোমরা এটি কি করো? এটি নিয়ে যাও। বিনিময়ে আজকের রাত্রির জন্য একটু ইমাম হুসাইনের শীতটা আমারে দেও, আমি একটু দেখবো। আবার সকালবেলা কি দিল লয়ে যাইবা। এখন রাজি। কি বনিনি? আমরা দেশের লোক কিছু বনিনি। আগে হইলে একেবারে বাস পায়া লাইলে সব শেষ, পায়া লাইলে সব শেষ। এখন যখন এই দিকে যখন রাজি হয়েছে, এখন নেও পাদ্রী কো কুল্লি মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। কুল্লি মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা কি? অপবিত্র। আমি অপবিত্র ইয়া কেমনি পবিত্র? শির মোবারক ধরা যায়া গোসল করছে। বাবা মনোযোগ, গোসল কইরা আয়া ও দেও। যখন এবার দিতে আসছে, পাদ্রী দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক তার চৌচির হয়ে রয়েছে। বলল মেরে গায়ে, তীরের গায়ে গায়ের খুব রক্তগুলা শুকায়া সামনে রয়েছে। কিতাব প্রমাণ করে ৭২টা তীরের গায়ে, বল্লমের গায়ে গায়ের খুব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারকে ছিল। মুসলমানরা টুপিদারি বাগরি থাকলো ইমানদার হওয়া যায় না রে। এমন সময় সঙ্গে সঙ্গে পাদ্রী এবার মিয়া মেশকে আম্বর লাগায়া বিজায়া জিব্বা দিয়া সাইটটা সাইটটা পরিষ্কার। পাদ্রী এই পবিত্র শির কোথায় লাগলো? একটা কাছের আলমিরির মধ্যে রাখছে। পাদ্রী দেখতেছে এই পাদ্রীর এই যে আলমিরার চতুর্দিকে একটা পাখি পথ 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 করে ঘুরতেছে। পাদ্রী দেখতেছে এই চতুর্দিক দা পাখিটার চোখ থেকে পানি টপ 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 জমিনে পড়তেছে। পাদ্রী মনে মনে আমি আগে কেন কলমা পড়লাম না? আমি আগে কেন মুসলমান হইলাম না? আমি আগে কেন ইমানদার হইলাম না? আমি আগে কেন মুরিদ হইলাম না? এখন কার কাছে মুরিদ হব? কার কাছে আমি কলমা পড়ব? কার হাতে আমি মুসলমান হব?
না, আর দেরি করা যায় না, সময় নষ্ট করতে পারি না। আমি ইমাম হুসাইনের শির মুবারক সাক্ষী রেখা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। এই শরীয়তকে ভাই আঁকিয়ে ধর, তরিকতের পথ সুজা কর, হাকিকতে ভাই মুর্শিদ মারফতের পরিচয় ধর। লা ইলাহা লা ইলাহা। এই খেলা মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বা জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুষিবে মরণ জ্বালা। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, এমন সময়ে সঙ্গে সঙ্গে পাদ্রী দেখতেছে পাদ্রীর ঘরটা আলোকিত হয়ে গেছে, মেশকে আম্বরে সুবাসিত হয়ে গেছে। আওয়াজ আসতেছে, পাদ্রী পাদ্রী রে, তুই তো আমার হুসাইনকে মহব্বত করলি না, আমি নবীরে মহব্বত করলি রে। পাদ্রী, আমার হুসাইনের চেহারার সাথে আমি রাহমাতুল লিল আলামিনের চেহারার মিল আছে রে। পাদ্রী রে, তোর ভালোবাসার বিনিময় আর থাকতে পারি নাই, তোর গিজে হারিয়ে হয়ে গেছি। শুধু আমি না, ওই যে দেখ পাখিরা উঠতেছে, পাখিটার চোখ থেকে পানি টপ 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 জমিনে পড়তেছে। এইটা পাখি না রে, রুহানি অবস্থায় আমার মা হাতুনে জান্নাত ফাতিমা তোর গির্জায় হাজির হয়ে গেছে। পাখি, তুই কলমা পড়তে চাইছিস, আয় আমি রাহমাতুল লিল আলামিন তোরে কলমা পড়ায়া দে। পাদ্রী, তুই জান্নাতি। যেরকম না, কত ওয়াক্ত নামাজ পড়ছে? এক ওয়াক্ত না। আর এই এজিদের গোষ্ঠী কত নামাজ পড়লো? এই যে এজিদের দল, নামাজে কত গুরুত্ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে কি বলে? জামাত ছিল না, কিসের না, কিসের না, কিসের না, জামাত ছিল না। আমি বলবো ইয়াজিদ মার্কা ইমামের পিছে নামাজ পড়লে ইমাম শেষ। ইয়াজিদ মার্কা ইমামের পিছে নামাজ পড়লে নামাজ ইমান, নামাজও শেষ, ইমানও শেষ। কোন কোন সময় নামাজ পড়তে হবে, আবার কোন কোন সময় নামাজ ছাড়তে হয় না। হজ করছেন দুই একজন, এনে হাজি আছেন নিয়ে একজন, হজ করছেন এমন একজন আছেন নিয়ে না। যদি আল্লাহ নসিবে ফুলা, যদি হজে যান দেখবেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার লাগে। অথচ অন্যরা নামাজ পড়তো মসজিদে যা, আর হাজিরা নামাজ না পড়ে দৌড়া। কি করে কি করে? ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, মাগরিবের নামাজ পড়ে না, এশার লোকে পড়ে। ও কি বিষয়টা কি? নামাজ ছাড়লেন কেন? তো ছাড়লে হাজি, বললে ফাজি। ছাড়লে হাজি, বললে বললে ফাজি। নামাজ পড়লে হজ শেষ, ইমানও।
নামাজ ছাড়লে ইমানদার হাজি, আল্লাহরে যারা করছে রাজি। আল্লাহরে যারা করছে কি রাজি। এই জন্যই কিন্তু আপনারা প্রথমে ইশারা দিছিলাম, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো, ঈমান আনো। নবীজিকে মানার মতো মান, এই মানার মতো মানলে জীবন সার্থক। জীবনটা কি যাই হোক আব্বারা, আমি আপনারা অনেক আলোচনার দরকার ছিল। আমি একটা ইশারা দিছিলাম, নামাজ লাগবো তো, নামাজ চাইতো। আমরা ইমানদার, আমাদের নামাজের দরকার, রোজার দরকার। সামনে রমজান আসতেছে, অনেক কিন্তু রোজা তো রাহি না, আল্লাহরে ডরে না, আবার বন্দারে ডরে আছে না। এই রাস্তার মধ্যে বুখা কি খায়, এই বুখায়। বাবা বাবা দোয়া আল্লাহ, রমজান মাস আসতেছে, রমজানের সম্মান যেন রাখতে পারেন, মাহে রমজানের ইজ্জত যেন রাখ। যদি কোনো কারণবশত কোনো অসুস্থ রোগী রোজা রাখতে পারছেন না, কোনো কারণে যদি না পারেন, সাবধান, কোন রোজাদার যেন না দেখে আপনি চুরি করে খাবেন। চুরি করে যখন কেউ না দেখে, কেউ দেখায় না, ভয় ভয় না। অনেক কুয়া ছিল, সামনে আর যাচ্ছি না।